2016 সালে হওয়া বাংলাদেশ ব্যাংকের হ্যাকিংয়ের ঘটনাটি কি আপনাদের মনে আছে? হ্যাকাররা ফিশিং ইমেলের মাধ্যমে কিভাবে বাংলাদেশ ব্যাংকের সিস্টেমে প্রবেশ করে $81 মিলিয়ন চুরি করে ফেলেছিল। এখন কথা হচ্ছে এই ফিশিং জিনিসটা কি? ফিশিং হলো একটি সাইবার আক্রমণের ধরন যেখানে প্রতারকরা ভুয়া ইমেইল, ওয়েবসাইট, মেসেজ বা লিংকের মাধ্যমে সাধারণ মানুষকে ঠকিয়ে তাদের ব্যক্তিগত তথ্য নিয়ে থাকে, যেমন পাসওয়ার্ড, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ক্রেডিট কিংবা ডেবিট কার্ডের তথ্য, এমনকি সাধারণ মানুষের ফেসবুক কিংবা ইমেলের অ্যাক্সেসও। এখন কথা হচ্ছে ফিশিং জিনিসটা কাজ করে কিভাবে। ফিশিংকে কার্যকর করার জন্য সাধারণত হ্যাকাররা একটি বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে থাকে। তারা আপনার ব্যাংক, মোবাইল অপারেটর কিংবা ফেসবুক বা গুগল সেজেও আপনাকে হ্যাক করার ট্রাই করতে পারে। বিভিন্ন মাধ্যমে তারা একটি লিঙ্ক পাঠিয়ে আপনাকে ভয় দেখানো ট্রাই করে যেন আপনি লিঙ্কটিতে ক্লিক করেন। তারা বলতে পারে আপনার অ্যাকাউন্টটি ব্লক হয়ে যেতে পারে যদি না আপনি লিঙ্কটিতে ক্লিক করেন। এই লিঙ্কটিতে একবার ক্লিক করলে আপনি চলে যান একটি ফেক ওয়েবসাইটে, যেখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি চাওয়া হয়। সাধারণত ওয়েবসাইটটি এরকমভাবে সাজানো হয় যেন এটি দেখতে কোনোভাবেই একটি নকল ওয়েবসাইট মনে না হয়। আর আপনি যদি একবার ভুল করেও আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি ওই ওয়েবসাইটে দিয়ে দেন, তাহলে সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি চলে যাবে হ্যাকারদের কাছে। এখন কথা হচ্ছে কিভাবে ফিশিং চিনবেন। যদি ইমেল কিংবা মেসেজে খুব তাড়াহুড়া করে কথা বলা হয়, তাহলে বুঝে নেবেন কোনো কিছু একটা গড়বড় আছে। আর যেই লিঙ্কটিতে ক্লিক করতে বলা হবে ওই লিঙ্কটি একটু ভালো করে খেয়াল করতে হবে। যদি লিঙ্কটিতে কোনো বানান বা কোম্পানির নাম ভুল থেকে থাকে, তাহলে বুঝে নেবেন লিঙ্কটিতে কোনো একটি সমস্যা আছে। ইমেলের গ্রামার বা বানানও ভুল থাকে, যা আসল প্রতিষ্ঠানের হলে হতো না। মূল কথা হচ্ছে ফিশিং থেকে বাঁচার জন্য সন্দেহজনক কোনো লিঙ্কে কোনো সময় ক্লিক করবেন না। আপনার ব্যাংক বা অন্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সাথে সরাসরি যোগাযোগ করুন যদি কিছু সন্দেহ হয়। তাছাড়া আরেকটি কার্যকর মাধ্যম হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করা। আবার অতিরিক্ত নিরাপত্তার জন্য আপনার ব্রাউজারে অ্যান্টি ফিশিং এক্সটেনশনও ব্যবহার করতে পারেন। এক কথায় এই ফিশিং কিংবা ডিজিটাল ফাঁদ থেকে বাঁচার জন্য আপনাকে সতর্ক হতে হবে।